প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের একটি অংশ লাক্ষাদ্বীপে গিয়েছেন। একজন প্রধানমন্ত্রী তার দেশের যে কোনো প্রান্তে যেতেই পারেন, তাহলে হঠাৎ অন্য দেশের গোসা কেন? কয়েকদিন আগেও তো ভারত শুনলেই মলদ্বীপের মুখে বন্ধুত্বের কথা শোনা যেত। ভারত তো মলদ্বীপকে সাম্প্রতিক অতীতে তেমন আন্তর্জাতিক স্তরে বিরক্ত করেনি, তাহলে লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রীর ঘুরতে যাওয়ার মতো একটি বিষয় নিয়ে হঠাৎ কেন চটে উঠল মলদ্বীপ? সূত্রের খবর, পেছনে রয়েছে গভীর কূটনীতি। এই আলোচনার আগে একটু পিছনের দিকে তাকাতে হবে। মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্টের গলায় বারবার ছিল ভারত নিয়ে সমীহের সুর। কেন জানেন? মলদ্বীপের অর্থনীতির 40% আসে পর্যটন থেকে। মলদ্বীপে সবথেকে বেশি ভিড় করেন ভারতীয় পর্যটকরাই। এছাড়া মলদ্বীপের পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর জন্য ভারতের উপরই নির্ভরশীল। পট পরিবর্তনের পর থেকেই শুরু সমস্যার। 2023 সালে 30 সেপ্টেম্বর মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন মোহাম্মদ মইজ্জু। 53% ভোট পেয়েছিলেন তিনি। মাত্র 586 ভোটে হারিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহকে। নির্বাচনে জয়ী হওয়ার পর মইজ্জুর গলায় ছিল হুঙ্কার, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে জান লড়িয়ে দেব। আমাদের মাটিতে কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না। বিদেশি সেনা বলতেই বা কি বুঝিয়েছিলেন? তার জন্য পিছিয়ে যেতে হবে আরেকটু। নজর রাখতে হবে মইজ্জুর নির্বাচনী প্রচারের দিকে। মইজ্জুর ভারত বিরোধিতা। বরাবরই চীনপন্থী হিসাবে পরিচিত মোহাম্মদ মইজ্জু। মইজ্জুর নির্বাচনী প্রচারের নামই ছিল ইন্ডিয়া আউট। এই প্রচারের দমেই তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন। কেন ভারতকে নাপসন্দ মইজ্জুর জানেন? মলদ্বীপে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা। সেই সংখ্যাটা নেহাতি কম, মাত্র 75 জন। কেন মলদ্বীপে মোতায়েন ছিল ভারতীয় সেনা? 2009 সালে মলদ্বীপকে হেলিকপ্টার উপহার দেয় ভারত। পরবর্তীতে আরও যুদ্ধবিমান উপহার দেওয়া হয়। বিমানগুলির রক্ষণাবেক্ষণ ও মলদ্বীপের সেনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্যই মোতায়েন ভারতীয় সেনা। মলদ্বীপের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য র্যাডার তৈরি করে দিয়েছিল ভারত। আগামী 30 বছর এই র্যাডার ব্যবহারের অনুমতি রয়েছে ভারতে। মাত্র 75 জন ভারতীয় সেনা নিশ্চয়ই মলদ্বীপকে দখল করতে পারে না, কিন্তু এই অলীক ভয় দেখিয়েই দেশবাসীর কাছে ভোট চেয়েছিল মলদ্বীপের নয়া প্রেসিডেন্ট। দেশীয় নিরাপত্তার সুরসুরি কাজ দিয়েছিল, ভোটে জিতেছিলেন। ফল, নির্বাচনে জয়ী হওয়ার পর মইজ্জু ভারত সরকারকে নোটিশ পাঠায় সেনা প্রত্যাহারের জন্য। সময় আসলে অনেক কিছুই ভুলিয়ে দেয়, যেমন মলদ্বীপবাসীকে ভুলিয়ে দিয়েছে ভারতের পাশে থাকা। মলদ্বীপবাসীর মনেও পড়ে না 1988 সালে অপারেশন ক্যাকটাসের অধীনে মলদ্বীপে বিপুল পরিমাণ ভারতীয় সেনা পাঠানো হয়েছিল। শ্রীলঙ্কার শতাধিক জঙ্গির হাত থেকে রক্ষার জন্য সেই সেনা মোতায়েন করা হয়। 2014 সালে যখন চরম জল সংকটে পড়েছিল মলদ্বীপ, তখন অপারেশন পানির মাধ্যমে বিনামূল্যে জল সরবরাহ করেছিল ভারত। করোনাকালেও ভারতে সবার আগে 1 লক্ষ ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিল মলদ্বীপকে। উপকার ভুলে যাওয়াটাই বোধহয় এখন মলদ্বীপের রীতি। টিভি9 বাংলা ডিজিটাল।